আমাদের এই দেহ থেকে যেদিন চলে যাবে না, সেদিন গুরুজি বলছে যে एक दिन सुगना उड़ी चले जाइए कोई पकड़े ना पाया हो। যেদিন এই আত্মা আমাদের শরীর থেকে চলে যাবে, সেদিন আমরা কেউই দেখতেও পারবো না, আমরা তাকে কেউ ধরতেও পারবো না। বাবা কি সুন্দর সুন্দর স্বামী ভজন মনে कैसे बोल गए हैं, सुनो हो संत लोग अपनों से जागो, कहीं गए शिव नारायण हो। चल আমাদের জাগতে হবে। যেদিন জাগবো সেদিন হিংসা নিন্দা ঘৃণা আমাদের ভিতরে থাকবে না। পরের লাইনে কি বললো, माटी के दहिया माटी में मिली जाई है, माटी ओढ़ावन बिछावन हो। छोड़ो यही दहिया के गर्भ गुमाना, सब लोग का एक समाना। तो तुम्हार गर्भ অভিমানের কোনো দরকার নাই, কারণ সুগনা যেদিন যাবো সেদিন তো আমি তুমি বাবা একটা লাশ হয়ে যাবো। আর লাশটাকে আমরা কি করবো, মাটির মধ্যে দিমু বিছনা, মাটি দিমু তার উপরে কার চাদর। এইভাবেই একদিন আমাদের এই গুরুজি যে ভজনটা দিয়ে গেল, আমাদের কত বড় জ্ঞানের কথা, কত বড় ভক্তির কথা, কত বড় মুক্তির কথা। আস্তে আস্তে যত গভীরে ঢুকবো না, আস্তে আস্তে দেখো মাঠটা ফাঁকা হতে থাকবে। এখন শুরু করে দিলাম, কারণ যখন তুমি রঙ্গমঞ্চের মধ্যে থাকবা, তখন দেখবে আসর খালি জমতে থাকবে, মানে মঞ্চটা জমবে। আর যখন আত্মা উদ্ধারের কথা যখন আসবে না, তখন আস্তে আস্তে আসরটা ফাঁকা হতে থাকবে। এটাই হলো প্রকৃতির নিয়ম। ক্ষেত থেকে যখন ধান কাটে নিয়ে আসবে না, তখন দেখবা যে ধানের টিপাটা প্রায় 20 মণ হবে, কিন্তু ওই ধানটা যখন শুকাইয়া ঝাড়বা না, দেখবা যে অর্ধেক ওখান থেকে চিটা বেরিয়ে বসছে, অর্ধেক চিটা বেরিয়ে বসছে, অর্ধেক তোমাদের মতন গোটাল ধান থাকবে। গোটাল ধান যেটা সেটা থাকবে, আর চিটা গুলো ওই ফাঁকে যাবে না। তখন গৃহস্থ কয় যে চিটা গুনাকে আর বাইরে ফালায় কি করবি, ওটা যখন শুকাইছে ভালো না, তেল ওটা নিয়ে চুলার মুখে থুই রে, ওটা দিয়ে পুইরে এই গোটাল ধানগুলো সিদ্ধ করে। যারা যারা উইরে যাইতেছে এরা চিটার সাথে গণ্য হবে, ওদেরকে ফালাই দেবো না, ওদেরকে পুইরে তোমরা আরো ভালো করে পাকা করবো। কেমনে জানো, তোমাদের ভিতরে যেটুকু কাঁচা আছে সিদ্ধ করে আইলে তোমরা পাকা করবো। মা করে বাবা করে আমার হুদা। জয় গুরু, হরে কৃষ্ণ, জয় শ্রীরাম স্বামী, জয় গুরু, জয় দুঃখের স্বামী, জয় গুরু। যাক, আমরা ভজন এবং দোহার হালকা পাতলা আমরা কিছু শিবনারায়ণ স্বামীর সেই নিভুর বাণী থেকে আমরা 2-4টা কথা শুনলাম। এখন আমরা মূল গ্রন্থ থেকে 2-4টা বাণী শুনব। মূল গ্রন্থ থেকে আমাদের 2-4টা বাণী শোনার অর্থ হলো এরই জন্য যে আসলে আমাদের শিবনারায়ণ স্বামী উনি কোন তিথিতে জন্মগ্রহণ করছেন, আর এই পৃথিবী কিভাবে সৃষ্টি হয়ে আসছে, এবং এই পৃথিবীতে আমরা আসিয়া কি করতেছি। এর জন্য এই গ্রন্থের নাম দেওয়া হয়েছে মূল গ্রন্থ।